আমি হলাম আব্দুর রহমান, বিএনপির ৩৩ ওয়ার্ডের সভাপতি, আমি নির্বাচিত সভাপতি। যে আমাদের এই স্বৈরাচার সরকার বাংলাদেশে নির্ঘাত করে দিল, স্বৈরাচার সরকারে আমাদের যেভাবে অত্যাচার করে, যে গুম, হামলা, মামলা, এটা নিয়ে আমরা অনেক অসুবিধায় ছিলাম, ফ্যামিলিগত, পরিবার, সবই তো অসংখ্য অসুবিধায় ছিলাম। আল্লাহ ভালো লাগছে, ভালো বসতে পারি, কথা বলতে পারি সবার সাথে, জনগণের সাথে মিশতে পারি। মামলা সঙ্গে 100 উপর, আমি 8 বছর জেলেই খাটলাম রাজনীতির জীবন। আল্লাহর রহমতে আল্লাহ পাক চেয়েছে আমরা ভালো করতে পারছি। আল্লাহ চাইলে তো সবই আল্লাহ, প্রশংসা মালিক আল্লাহ, আমাদের প্রশংসা মালিক। আল্লাহ প্রশংসা যতটুকু রাখবে আমার থাকবে, সম্মান আল্লাহ দিবে, সম্মান নিবে আল্লাহ, এই তো, আপনি কিছু। ওয়ার্ডকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? রাজনীতিটা যেহেতু মানুষের জন্য করা, 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আপনি, এই যে ওয়ার্ডবাসী, তাদের জন্য আসলে কি করতে চান? এটা আপনার ভাষা বুঝতে পারবো না, তো আপনি একদিন সকালে এসে এটা আপনারা সার্ভে করে দেখবেন আমরা কি চাই। আমরা চাই জনগণ আমাদেরকে চাও, আমার ছেলে জনগণের ছেলে পাবো, জনগণ আমাদেরকে চেত, জনগণের যা কিছু করে আমরা করি। ঢাকা 7 আসনে আসলে কেমন ব্যক্তিত্ব দেখতে চান? আমরা 7 আসনে একটা ব্যক্তি চাই, যে ব্যক্তি আমাদেরকে সবসময় সময় সাথে ছিল, বিএনপি হওয়ার পরেও আমাদের সাথে থাকে, এখনো সাথে আছে। কারণ আমাদের হামিদ বড় ভাই, আমার বড় ভাই আছে, উনি তো 7 আসনে একটা চাচ্ছে নির্বাচন করার জন্য। আশা করি উনি আসলে আমাদের আমরা সাপাড়া এই রাজনীতিকে অনেক আমাকে হেল্প করেছে, জেলখানায় টাকা পয়সা দিয়ে, অথবা আমাদের ফ্যামিলি চালাইছে, যে ওরা পয়সা থাকুক, একসময় আসবে ক্ষমতাতে আসবো, আল্লাহ রহমত ছিল আমরা ক্ষমতা সরকার নির্বাচন করে আল্লাহ আমাদের যদি আনে, আমরা হামিদ ভাই আমরা দেখতে চাই আমাদের বড় ভাই হিসাবে। একটা এমপি হলে আমাদের বংশালে, এই পর্যন্ত এমপি হয় না, একটা এমপি হইলে বংশালে আমাদের অনেক ভালো লাগবে, কিন্তু আমরা বাসা গিয়ে কথা বলতে পারি। আমরা ঢাকায় বাসি না, আমরা পলিটিক্যালে আমরা এত বছর রাজনীতি করেছি, যুবদল থেকে হামিদ ভাই সভাপতি ছিল যখন, আমরা হামিদ ভাইয়ের সাথে রাজনীতি করে যুবদলতে আন্দোলন আছে। আমাদের বড় ভাই যেভাবে আমাদেরকে আগিয়ে রাখছে, এমন হয় যত মানুষ এই এমপি ইলেকশন করতে চায়, একদিনও 1 টাকা দেওয়ার জিজ্ঞেস করে নাই, আর কোনো সময় কোনো জায়গায় কোনো খবর নেয় নাই। বিভিন্ন মানুষ নির্বাচন করার জন্য উৎসাহ করেছে, যেমন বাংলাদেশে এর একটা উৎসাহ যে সবাই নির্বাচন এমপির কেটে দিতে চায়। আর দূর সময় যারা ছিল এগুলো মনে করে যে এরা আইসে নির্বাচন করবে, এগো তো পাত্তা থাকবে না। এখন তো হামিদ ভাই যেভাবে আমাদের আলিয়া লাগছে, আপনি আমার কথা না, আমার বক্তব্য না, আপনি একটা সর্বজমিনে একটা তদন্ত দেখবেন হামিদ ভাই আমাদের জন্য কি করেছে। জেলখানায় গেলে প্রশ্ন করে জিজ্ঞাসা, যে জেলখানা হামিদ ভাই এরকম কোনদিন বাকি নাই যে আমাদের কর্মীদেরকে টেকে না পাঠাতো। আমরা এই 100 কর্মী ভিত্তি ছিলাম, আমাদেরকে অবশ্যই হাফতে টাকা বাড়াতো, পার ডে খরচে টাকা বাড়াতো, যদি আমরা কিনে খেতাম আমাদের খাওয়াতে খেতে পারতাম। ঢাকায় মানুষ আমরা, দেখা গেল হামিদ ভাই আমাদেরকে অনেক হেল্প করছে, যেটা আপনি ভাষা বুঝতে পারছেন। হামিদ ভাই জনপ্রিয় তো আমরা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সাধারণ জনগণের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছে বলে মনে করেন? আশা করি আমরা তো আপনাদের কথা বললাম, আমরা তো ভাই আল্লাহ পাক আমাদেরকে এনেছে এই জায়গায় বসার জন্য, তো আলোচনা করতেছি, আল্লাহ পাক চেয়েছে আমরা যে আলোচনা করতেছি। হামিদ ভাই মনে করেন যেভাবে জনগণের কাছে মিশে গেছে, আমাদের লাগবে না। আমরা যদি নেওয়া থাকি, পরিবার জনগণ তাকে ভোট ঠিকই দিবে, যে হামিদ ভাই নির্বাচন করে। আশা করি আমাদের তারেক ভাইয়ের কাছে, যে আমাদের হামিদ ভাই নমিনেশন দিলে আশা করি এই আসন বেড়া যাবে না। উনি যে নমিনেশন পায়, ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমার আবেদন, 33 ওয়ার্ড সভাপতি হিসাবে নমিনেশন পাইলে আমাদের জন্য, সবার জন্য আমরা ভালো থাকবো।